আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে বের করবেন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াইফাইটা আমাদের ফোনের সাথে কানেক্ট থাকে, কিন্তু কোনো কারণে আমরা দেখা যায় যে পাসওয়ার্ডটা ভুলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোন থেকে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন। তাছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কারণে আমাদের ফোন থেকে আমাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিয়েছি, এজন্য ফরগেট করার পরে দেখা যায় যে পাসওয়ার্ড না জানার কারণে আমরা আমাদের ওয়াইফাইটি কানেক্ট করতে পারতেছি না। তো সেজন্য কিভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করতে পারেন সেইটাই মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই আপনারা ভিডিওটা একটু না টেনে অবশ্যই শেষ অবধি দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনের সাথে যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকে সেই ক্ষেত্রে কীভাবে পাসওয়ার্ড বের করবেন। এরপর ভিডিওর শেষে দেখাবো যে আপনার ফোনের সাথে আপনার ওয়াইফাই রাউটারটি যদি কানেক্ট না থাকে সেই ক্ষেত্রে কীভাবে আপনি পাসওয়ার্ড বের করতে পারেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এইখানে আমার ওয়াইফাইয়ের সাথে আমার ফোনটি কানেক্টেড আছে। এই জন্য আমরা যে কাজটা করব, ফার্স্টে আমরা ওয়াইফাইয়ের আইকনের উপর ক্লিক করে ধরে থাকলে দেখবেন যে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ওয়াইফাই রাউটারের যে আইপি অ্যাড্রেস যেটা রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এই ক্ষেত্রে আপনার ফোনে আপনি এইখানে টাচ করে ধরে থাকলে দেখবেন আপনার একটা নতুন উইন্ডো খুলতে পারে। আর যদি আমার মতো এখানে আই বাটন থাকে সেই ক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করলে দেখবেন এইখানে আইপি অ্যাড্রেস বলে একটা অপশন রয়েছে। তো এইখান থেকে আপনার ওয়াইফাই রাউটারের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটা লাগবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 192.168.1. এরপরে কিন্তু 1। তো এই ক্ষেত্রে আপনার যদি 0.1 দেখায় সেই ক্ষেত্রে আপনার যেইটাই দেখাক ওইটা হলো আপনার রাউটারের আইপি অ্যাড্রেস। তো এইখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। এই ক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব ওই আইপি অ্যাড্রেস যেটা রয়েছে সেইটা লিখে। যেমন ওইখানে আমরা দেখতে পারলাম 192.168.1. এরপরে 1 লেখা, এরপরে আরও দু একটা সংখ্যা রয়েছে, আমরা ওগুলো লিখব না। জাস্ট আপনার যদি এরকম থাকে 192.168.0.1 জাস্ট ওইটা লিখবেন। আর যদি আমার মতো এখানে 1.1 থাকে জাস্ট ওইটা লিখবেন। তো এরপর আমরা জাস্ট এখান থেকে যদি গো অপশনে ক্লিক করে এখান থেকে এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ওয়াইফাইয়ের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে সেটা কিন্তু ওপেন হবে। তো এইখানে আপনাদেরকে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলে, আপনার যদি টিপি লিঙ্কের রাউটার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ছোটো হাতের অ্যাডমিন এবং অ্যাডমিন এইভাবে দিবেন, মানে সবগুলো ছোটো হাতের অক্ষর হবে। আর যদি অন্য কোনো ব্র্যান্ডের রাউটার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি গুগলে সার্চ করবেন, আপনার ওই রাউটারের অ্যাডমিন প্যানেলের ডিফল্ট যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফাই রাউটারে অ্যাডমিন প্যানেলে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিবেন। তো এরপর আপনি যখন আপনার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটারে অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন তখন দেখবেন যে কিছুটা এরকম ইন্টারফেস শো করছে। এইখান থেকে আপনারা এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে টিপি লিঙ্ক বা যে কোনো ব্র্যান্ডের রাউটার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওয়্যারলেসের অপশনটা খুঁজে বের করতে হবে এবং এইখান থেকে ওয়্যারলেস সিকিউরিটি অপশন খুঁজে বের করতে হবে। তো তারপর এইখান থেকে আপনি যদি এইদিকে আসেন দেখতে পাচ্ছেন এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড। তো ওয়্যারলেস পাসওয়ার্ডের জায়গায় এইখানে যে পাসওয়ার্ডটা রয়েছে সেইটাই বর্তমানে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো এইটা দিয়ে আপনি যে কোনো ফোনে কানেক্ট করতে পারবেন এবং এটাই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো এটা ছাড়াও আরেকটা ওয়ে রয়েছে, সেটা হলো আপনার ফোনে যদি কিউআর কোডের অপশন থাকে সেই ক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করার পর ওয়াইফাই কিউআর কোড বলে একটা অপশন পাবেন। এইখানে আপনার যে ফোনের লকটা রয়েছে সেটা দিয়ে দিবেন। এরপর এইখানে আপনি আপনার ওয়াইফাইয়ের যে কিউআর কোডটা রয়েছে সেটা দেখতে পারবেন। এখান থেকে আপনি সিম্পলি আপনার ওয়াইফাইয়ের কিউআর কোডের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এটা আপনার গ্যালারিতে গিয়ে জাস্ট আপনি একটু ক্রপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট, জাস্ট এটা আমরা এইখান থেকে একটু ক্রপ করে নেব। তো ক্রপ করে নেওয়ার পর এটা যে কোনো একটা ওয়েবসাইটে অথবা যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনাকে এক্সট্রাক্ট করাতে হবে। এই ক্ষেত্রে আপনি অন্য কোনো একটা ফোন দিয়ে স্ক্যান করে এটা দিয়ে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করাতে পারবেন, অথবা আপনি যদি পাসওয়ার্ড দেখতে চান সেই ক্ষেত্রে আপনার এই কিউআর কোডটি এক্সট্রাক্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনারা যদি প্লে স্টোরে এসে এখানে কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করেন এই ক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার পাবেন। এখানে যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন আপনার ফোনে। এই ক্ষেত্রে কিউআর কোড অ্যান্ড বারকোড স্ক্যানার এই সফটওয়্যারটি আপনাদেরকে ইনস্টল করতে বলবো। তো এটা জাস্ট আমার ফোনে আমি ওপেন করে নিলাম এবং এইখান থেকে সবগুলা পারমিশন আমি ওকে করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা অপশন রয়েছে পিকচার আপলোড দেওয়ার।
তো আমরা যে কাজটা করব এই অপশনে ক্লিক করে দেব এবং এইখান থেকে ফটোস অপশনে গিয়ে ওই ফটোটা জাস্ট আমরা এখান থেকে যখন সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নেটওয়ার্ক নেম দেখাচ্ছে, টাইপ দেখাচ্ছে এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে এইটাই কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, এটা দিয়ে আপনি আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবেন। তো এই তো গেল কীভাবে আপনি কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারেন। তো এই মুহূর্তে আপনার যদি আপনার ওয়াইফাইটি আপনার ফোনের সাথে কানেক্ট না থাকে সেই ক্ষেত্রে কীভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ওয়াইফাইটা আমার ফোনের সাথে কানেক্ট নেই এবং এই পাসওয়ার্ডটা ভুলে যাওয়ায় আমি চাচ্ছি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা বের করার। তো এই ক্ষেত্রে একটা ওয়ে রয়েছে, সেটা হলো আপনারা যে কাজটা করবেন এইখান থেকে দেখবেন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন পাবেন আপনার ফোনে। তো অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করবেন এবং অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করার পর এইখান থেকে একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হলো ওয়াইফাই ডিরেক্ট আর একটা হচ্ছে WPS কানেকশন। আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে WPS কানেকশন সিলেক্ট করতে হবে এবং এইখান থেকে আমরা যখন WPS কানেকশন এই অপশনে যখন ক্লিক করব, এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদেরকে এইখানে বলতেছে যে প্রেস দ্য ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ বাটন অন ইউর রাউটার, ইট মে বি লেভেলড অ্যাজ WPS অর দিস সিম্বল। মানে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের ওয়াইফাই রাউটারে WPS যে বাটনটা রয়েছে সেটা জাস্ট একবার প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাইম ধরেছে, এখানে 120 সেকেন্ডের মতো টাইম ধরে আপনাকে যে কাজটা করতে হবে এই সময়ের মধ্যে আপনার ওয়াইফাই রাউটারের যে WPS বাটনটা রয়েছে আপনি আপনার ওয়াইফাই রাউটারটি বের করলে ওইখানে দেখবেন যে আপনার ওয়াইফাই রাউটারে একটা বাটন রয়েছে, ওই বাটনে জাস্ট আপনি প্রেস করে দিবেন। তো আমি আমার ওয়াইফাই রাউটারের যে WPS বাটনটা রয়েছে সেটাতে জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি। সেখানে ক্লিক করার পর আপনার রাউটারের বাতিটা ব্লিঙ্ক করতে থাকবে এবং দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়া আমাদের ওয়াইফাইটা কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখান থেকে যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটি কিন্তু আমার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার ফোনের সাথে যদি আপনার ওয়াইফাইটি কানেক্ট না থাকে এইভাবে পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনার ওয়াইফাইটি আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন। এখন যদি আপনি পাসওয়ার্ড বের করতে চান সেই ক্ষেত্রে যে প্রথমে যে দুইটা ওয়ে দেখালাম সেই দুইটা ওয়ে ব্যবহার করে আপনি কিন্তু আপনার ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড বের করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আজকের এই ভিডিওটিতে আপনারা লাইক করে দিবেন এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।